হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক খুব সহজ করে তোমাদেরকে শেখানো হয়। তোমরা সঙ্গে থেকো এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকো, দেখবে অঙ্ক তোমাদের কাছে একসময় অনেক সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেরি না করে এসো দেখি আজকে আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর তৃতীয় অধ্যায়, লেখচিত্র বা গ্রাফ। সেখানে আছে দেখি কোর্সে দেখি 3.1। এখানে বলা হয়েছে, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি। এই পয়েন্টগুলো 3, -2, -4, 2 এই বিন্দুগুলো স্থাপন করতে হবে এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে সেটা লিখি। সেটা এক্স অক্ষের উপরে আছে বা নিচে আছে কিনা সেটা আমরা দেখে নেব। তাহলে তার জন্য আমাদেরকে অ্যাক্সিস দুটো এঁকে নিতে হবে। অ্যাক্সিস দুটো আঁকার জন্য আমরা কি কাজ করবো দেখো, গ্রাফ পেপারের ঠিক মিডিলে পয়েন্ট নেবো, যেটা মূল বিন্দু নেব এবং সেই বরাবর পেন দিয়ে টানবে। তোমরা অ্যাক্সিস টেনে নেবে, সেটা যেটা ভার্টিক্যালি অ্যাক্সিস হবে সেটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই ওয়াই ড্যাশ। যেটা হরাইজন্টালি হবে সেটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, বসানোর সময় দেখবে যে দাগের উপর যেন পেনটা বসে। এক্স সেটা 0 পয়েন্ট। ঠিক আছে, তাহলে 0 পয়েন্টের দেখো, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ। ফার্স্ট কোঅর্ডিনেটে এই কোঅর্ডিনেটে তোমার এক্স প্লাস ওয়াইও প্লাস। সেকেন্ড কোঅর্ডিনেটে এক্স মাইনাস, এর পাশে গেলে জিরোর বাম দিকে গেলে পরে তোমার এক্স মাইনাস এবং ওয়াই প্লাস, উপরের দিকে ওয়াই প্লাস, নিচের দিকে ওয়াই মাইনাস। থার্ড পয়েন্টে তোমার এক্স মাইনাস ওয়াইও মাইনাস। ফোর্থ কোঅর্ডিনেটে এক্স প্লাস কিন্তু ওয়াই মাইনাস। ঠিক আছে, আর এটা 0 পয়েন্ট। সেই হিসাব করে এবার আমরা পয়েন্টগুলো দেখে নেব। আচ্ছা, পয়েন্টগুলো প্লট করবো আমরা রুলের সাহায্যে। আমরা অ্যাক্সিস দুটো পেনের সাহায্যে করে নিলাম, এবার পয়েন্ট দুটো আমরা রুলের সাহায্যে প্লট করবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, এটা 1 নম্বর অঙ্ক করছি, নম্বর দিয়ে রাখি 1 নম্বর। 3 - 2, তাহলে প্রথমটা দেওয়া থাকবে আমাদের এক্স কোঅর্ডিনেট, দ্বিতীয়টা ওয়াই কোঅর্ডিনেট। তাহলে এক্স কোঅর্ডিনেট বরাবর 3, 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর এই বরাবর। আর ওয়াই অ্যাক্সিসে -2, তাহলে নিচের দিকে আসবে 1, 2, এইটা এই পয়েন্টটা হবে। এইরকম পয়েন্ট করে দিলে পরেই হবে না, হারিয়ে যেতে পারে ছোট জিনিস, এটা এন সার্কেল করে দেবো। এখানে পাশে লিখে দেবো 3 - 2, 3 - 2 পয়েন্ট। ওকে, তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে -4। আচ্ছা, এক্স হচ্ছে মাইনাস, তাহলে -4, 1, 2, 3, 4, -4 +2, +2 উপরের দিকে 1, 2 এই পয়েন্ট এন সার্কেল করে দিলাম, -4, 2। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে 4, 5। এক্স এক্স কোঅর্ডিনেটর প্লাস ওয়াই কোঅর্ডিনেটর প্লাস, এই বরাবর এক্স এক্স অ্যাক্সিস এই বরাবর প্লাস 1, 2, 3, 4, 5 উপরের দিকে 1, 2, 3, 4, 5 এই পয়েন্টটা হয়ে গেল 4, 5। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে -5, -5। ঠিক আছে, -5 আমরা বাঁ দিকে চলে আসবো এক্স অ্যাক্সিসের, তাহলে -5 এই বিন্দুটা -5, 1, 2, 3, 4, 5 -5, নিচের দিকে 5, 1, 2, 3, 4, 5 এই পয়েন্ট -5, -5, -5, -5 -2, 7 এক্স অ্যাক্সিস -2, 1, 2, 7, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পয়েন্ট হচ্ছে -2, 7। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে 7, -7 এক্স এক্স বরাবর 7, +7, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর -7, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পয়েন্ট।
অ্যান্সারকে করে দিলাম 7, -7। নেক্সট পয়েন্ট হচ্ছে 0,9, তাহলে এক্স অ্যাক্সিসে 0, 0 পয়েন্ট অরিজিনটাই, আর +9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই পয়েন্ট 0 9। আর নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে 0 -9, এখানে এক্স অ্যাক্সিসে তোমার 0 অরিজিনটা, -9, তাহলে মাইনাস নিচের দিকে আসবে 1 2 3 4 5 6 7 8 9, এই পয়েন্ট চলে আসলো 0 ও -9। ঠিক আছে, তাহলে দেখো খুব সহজেই আমরা এই পয়েন্টগুলো প্লট করে দিতে পারলাম। চলে এসো 2 নম্বর অঙ্কগুলো দেখে নিই। তার জন্য নতুন একটা গ্রাফ পেজ নিয়ে নিই। দুই নম্বর অঙ্কতে বলা হয়েছে ছক কাগজে গ্রাফ পেপারে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে সেটা লিখি। আচ্ছা, প্রথমটা তো দেখা হলো না, এটা প্রথমটা বলেছে এক্স অক্ষের উপরের দিকে বা নিচের দিকে আছে কিনা সেটা লিখতে। তাহলে দেখো কোন পয়েন্টগুলো এক্স অক্ষের উপরের দিকে আছে, এটা এক্স অ্যাক্সিসের উপর দিকে আছে কোন পয়েন্টগুলো 4 5, ঠিক আছে, যেগুলোর মান ও যেগুলো ওয়াই কোঅর্ডিনেটের মান প্লাস সেগুলো উপরের দিকে আছে 4 5 -2 7 0 9 -4 2, যেগুলো যেসব পয়েন্টের মান ওয়াই কোঅর্ডিনেটের মানগুলো প্লাস সেগুলো উপরের দিকে আছে এক্স অ্যাক্সিসের উপর দিকে, যেগুলো যেসব পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটের মান মাইনাস সেগুলো এক্স অ্যাক্সিসের নিচের দিকে আছে, সেটা দেখে নিলাম। এবার 2 নম্বর অঙ্কতে দেখবো আমরা। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওই অক্ষের ডান দিকে না বাঁ দিকে আছে সেটা লিখি। তাহলে আবার আমরা অ্যাক্সিস ধরে রেখে নেবো, মিডিল পয়েন্ট নিয়ে নিলাম, মিডিল পয়েন্ট বরাবর ওয়াই অ্যাক্সিস টানবো, ঠিক আছে, ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই জাস্ট, এক্স অ্যাক্সিস এক্স প্লাস এক্স ড্যাশ এক্স মাইনাস, এটা 0 অরিজিন। এবার পয়েন্টগুলো স্থাপন করি। প্রথম পয়েন্ট হচ্ছে ফার্স্ট পয়েন্ট 5 -7, এক্স এর মান হচ্ছে 5, 1 2 3 4 5 -7, নিচের দিকে 1 2 3 4 5 6 7, এই পয়েন্টটা হলো 5 5 -7। এটা বলেছে ওয়াই অক্ষের ডান দিকে না বাঁ দিকে আছে, তাহলে এটা ওয়াই অক্ষের কোন দিকে আছে, ডান দিকে। যেসব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট প্লাস, দেখবে যেসব পয়েন্টের এক্স কোঅর্ডিনেট প্লাস তারা ওয়াই অ্যাক্সিসের ডান দিকে থাকবে, এবং যেসব পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা মাইনাস সেগুলো তোমার ওয়াই অ্যাক্সিসের বাঁ দিকে থাকবে। এখানে এক্স কোঅর্ডিনেটটা প্লাস, তাই ওয়াই অ্যাক্সিসের ডান দিকে আছে। নেক্সট পয়েন্ট দেখি -10 10 আছে, -10 তাহলে চলে এলো। আচ্ছা, -10টা আমরা বুঝতে পারবো মোটা দাগটাই 10, তবু গুনে নিই 1 2 3 4 5 6 7 8 9 10, 10 -10 এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে +10, তাহলে উপর দিকে যাবে, এইখানে ঠিক আসবে, তা গুনে নিই 1 2 3 4 5 6 7 8 9 10, এই পয়েন্ট হচ্ছে -10 10। এখানে আমরা দেখতেই পাচ্ছি এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট মাইনাস, তাই সেটা ওয়াই অক্ষের বাঁ দিকে আছে। নেক্সট পয়েন্ট -8 -4, -8 1 2 3 4 5 6 7 8 -4, নিচের দিকে আসবে 1 2 3 4, এই পয়েন্ট হচ্ছে -8 -4, -8 -4। এটাও আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের মান হচ্ছে -8, যেহেতু মাইনাস সেহেতু
এটা ওয়াই অক্ষের বাঁদিকে থাকবে, প্লাস হলে সেটা ডান দিকে আসবে। নেক্সট পয়েন্ট 4 3, 4 প্লাস 4, 1 2 3 4 প্লাস 4 3, উপরের দিকে সেটা প্লাস 3 হলে 1 2 3, এই পয়েন্ট 4 3 4 3। যেহেতু পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে প্লাস, তাই সেটা ওয়াই অক্ষের ডান দিকে আছে। -6 2, -6, -6 প্লাস এই পাশে 1 2 3 4 5 6 2 প্লাস 2, তাহলে উপর দিকে যাবে 1 2, এই পয়েন্ট -6 2। ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিসের বাঁদিকে থাকলো। 11 -3 প্লাস 11 এ পাশে আসবে, এই পর্যন্ত 10, তারপরে একবার হচ্ছে 11 আর -3 নিচে 1 2 3, এই পয়েন্ট আসবে -3 11 -3। তাহলে যেহেতু এটা এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে প্লাস, সেহেতু এটা এক্স অক্ষের ডান দিকে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে 4 0, এক্স এর মান হচ্ছে 4, 1 2 3 4 0, এটা 0, এই পয়েন্টে 0, এটা 4 0। যেহেতু এক্স কোঅর্ডিনেট হচ্ছে +4, সেহেতু ওয়াই অক্ষের ডান দিকে। নেক্সট হচ্ছে -4 0, -4 হচ্ছে 1 2 3 4, 0 হচ্ছে ওয়াই অক্ষের 0 হচ্ছে এই পয়েন্টটি -4 0। যেহেতু এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট মাইনাস, সেহেতু ওয়াই অক্ষের বাঁ দিকে। তাহলে এই গেল 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখবো। ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় কোন পাদে বা কোন অক্ষের উপরে কোন দিকে আছে সেটা লিখি। ঠিক আছে, এই পয়েন্টগুলো স্থাপন করব, কোন কোঅর্ডিনেট আছে বা কোন পাদে আছে, কোন অক্ষের উপরে আছে। কোন অক্ষের উপরে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের উপরে থাকতে পারে সেটা উল্লেখ করতে হবে। তার জন্য আমরা একটা নেক্সট পেজ নিয়ে নিই। এখানে আমরা অ্যাক্সিসটা টেনে নিই, প্রথমে মিডল পয়েন্টটা নিয়ে নিলাম, প্রথমে ওয়াই অ্যাক্সিস টানবো, তারপরে এক্স অ্যাক্সিস, এক্স প্লাস এক্স ড্যাশ ওয়াই ওয়াই 0 পয়েন্ট। ঠিক আছে, তাহলে 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে বিন্দুগুলোকে প্লট করতে হবে এবং কোন পাদে আছে কোন কোঅর্ডিনেটে আছে সেটা দেখতে হবে। ফার্স্ট পয়েন্ট -11 -7, -11, তাহলে চলে যাবে ওয়াই অক্ষের বাঁ দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, -11, তার সাথে আছে -7, চলে আসবে নিচে 1 2 3 4 5 6 7, -11 -7। এটা কোন পাদে আছে? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এটা তৃতীয় পাদে আছে, থার্ড কোঅর্ডিনেট আছে, যেখানে এক্স এবং ওয়াই দুটোই মাইনাস। ফার্স্ট কোঅর্ডিনেটে প্রথম পাদে দুটোই প্লাস, সেকেন্ড কোঅর্ডিনেট দ্বিতীয় পাদে এক্স মাইনাস ওয়াই প্লাস, তৃতীয় পাদে থার্ড কোঅর্ডিনেটে দুটোই মাইনাস, এক্স আর ওয়াই দুটোই মাইনাস, এবং ফোর্থ কোঅর্ডিনেটে এক্স প্লাস ওয়াই মাইনাস। ঠিক আছে, তাহলে দেখা গেল এটা তৃতীয় পাদে আছে। 2 নম্বর হচ্ছে 0 5, এক্স এর মান হচ্ছে 0, এই পয়েন্টটি, ওয়াই হচ্ছে 5, 1 2 3 4 5। এটা কোঅর্ডিনেটের উপরে নেই, এটা অ্যাক্সিসের উপরে আছে। 0, এটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে।
0.5 বা 0.5 যেই পয়েন্ট আছে সেই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে। ঠিক আছে, নেক্সট 9 0, এক্স এর মান 9 প্লাস 9, তাহলে 10-এর আগেরটা এটা হবে 9 আর 0, তাহলে এটার উপরেই থাকবে ওয়াই 0 এক্স কোঅর্ডিনেটের উপরে। দেখো এটা হচ্ছে 9 0, এটা কোন অক্ষরেখার উপরে আছে? এক্স অক্ষরেখার উপরে আছে। ঠিক আছে, এক্স অক্ষরেখার উপরে ওয়াই এর মান 0। তারপরে -4 -4, -4 1 2 3 4 -1 2 3 4, এই পয়েন্ট -4 -4। ঠিক আছে, এটাও থার্ড পয়েন্ট তৃতীয় পাদে আছে, যেহেতু দুটোই মাইনাস সেহেতু তৃতীয় পাদে আছে। 12 -9 +12, এগুলো 10 11 12 -9 নিচে দিয়ে চলে আসবে 1 2 3 4 5 6 7 8 9, 12 -9, এটা গেল ফোর্থ কোঅর্ডিনেট, চতুর্থ পাদে। চতুর্থ পাদে এক্স প্লাস ওয়াই মাইনাস। তারপরের পয়েন্ট হচ্ছে 3 এবং 13, 3 1 2 3 13, এই বরাবর চলে যাও 10, তারপরে 1 2 3, এই পয়েন্ট 3 13, এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, যেহেতু দুটোই প্লাস সেহেতু ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। 0 -6, 0 অরিজিন 0 -6 নিচের দিকে 1 2 3 4 5 6, এই পয়েন্ট 0 -6 0 -6, এটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে। -5 0 -5 1 2 3 4 5 0, এক্স অ্যাক্সিসের উপরে 0 হবে, -5 0, এই পয়েন্ট -5 0 এক্স অ্যাক্সিসের উপরে আছে। তাহলে এই গেল আমাদের 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? এক্স অক্ষের উপরে যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক। এক্স অক্ষের উপরে যে কোনো 4টি হতে পারে যেটা ওয়াই এর মান তোমার 0 হবে। এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 হবে, তাহলে যে কোনো 4টি বিন্দু কি হতে পারে? এক্স অক্ষের উপরে যে কোনো 4টি বিন্দু হতে পারে, তোমার এক্স এর মানটা থাকবে শুধু ওয়াই এর মানটা 0। ঠিক আছে, এক্স এর মান একটা থাকবে, ওয়াই এর মানটা 0। এক্স এর মান একটা থাকবে, ওয়াই এর মান 0। এক্স এর মান একটা থাকবে যেটা ওয়াই এর মান 0। এক্স এর মান ধরো 5 নাও, এখানে -7 নাও, এখানে 2 নাও, এখানে 3 নাও, -3 নিতে পারো। তাহলে যেটা বলেছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এইগুলো হচ্ছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু। ঠিক আছে, যেখানে ওয়াই এর মান 0 হবে। ওয়াই অক্ষের উপরে যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা এগুলো দেখিনি। 5 0, আচ্ছা 5 0, 5 1 2 3 4 5 5 0, এই পয়েন্টটা, এই পয়েন্টটা 5 0। -7 0, 5 6 7 7 0, এই পয়েন্টটা -7 0। 2 0 1 2 2 0, এই পয়েন্টটা 2 0। -3 0 1 2 3 -3 0, এই পয়েন্টটা। যদি আমরা বলি 20 0, এই পয়েন্টটা 20 0। যদি বলা হয় 25 0, 25 -25 0, এটা হচ্ছে -25 0, এটাও এক্স অ্যাক্সিসের উপরে আছে। তারপরে 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক লিখি। এখানেও খুব সহজ, শুধু ওয়াই অক্ষের উপরে স্থানাঙ্ক হচ্ছে এক্স এর মান তুমি যা খুশি নাও, সরি ওয়াই অক্ষের উপর যদি হয় তাহলে পরে তুমি এক্স এর মান তুমি 0 নাও, ওয়াই এর মান তুমি যা খুশি নিতে পারো। এক্স এর মান 0, ওয়াই এর মান যা খুশি হতে পারে, কারণ ওয়াই অ্যাক্সিসের উপরে প্লাসের দিকে মাইনাস দিকে তুমি যা নাও কোনো অসুবিধা নেই, শুধু এক্স এর মান মাইনাস হবে, সরি এক্স এর মান 0 হয়ে যাবে। তাহলে 4টি বিন্দু কি হতে পারে? এখানে আমরা 10 নিতে পারি, এখানে -15 নিতে পারি,
1 নিতে পারি, -12 নিতে পারি। এই পয়েন্টটা 0 10, দেখি 0 10, এই পয়েন্টটা এটা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, তাহলে ওয়াই অক্ষের উপরে যে কোনো 4টি বিন্দুর অবস্থান। তাহলে এটা হচ্ছে 0 10 দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো 0 10 এটা ওয়াই অক্ষের উপরে আছে। 0 -15 এটাও 0 -15টা দেখে নিই আমরা কোথায় আছে। 0 -15 হচ্ছে 10 -15, এটা ওয়াই অক্ষের উপরে আছে এই পয়েন্ট। 0 1 0 -12, 0 1 0 1 এই পয়েন্ট, 0 -12 এই পয়েন্ট, এগুলো সবই ওয়াই অক্ষের উপরে আছে। এবার সলিউশন দেখে নিই। 6 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। প্রতিটি পাদে 4টি করে বিন্দুর স্থানাঙ্ক কি হতে পারে? ফার্স্ট কোঅর্ডিনেটে এই পয়েন্ট কি হতে পারে? এই পয়েন্ট হচ্ছে এদিকে 20, এদিকে 10, 20 10। এই পয়েন্ট হচ্ছে 15 10। এই পয়েন্ট হচ্ছে 15, এদিকে 20, 3টে হয়ে গেল, 4টে। এই পয়েন্ট যদি নিই আমরা, 10 20 30, 10 20 10 20 30, 30 30, 4টে পয়েন্ট পেয়ে গেলাম আমরা ফার্স্ট কোঅর্ডিনেটে। সেকেন্ড কোঅর্ডিনেটে 4টে পয়েন্ট আমরা সেইভাবে পেতে পারি। এটা -10 10। এই পয়েন্ট যদি নিই আমরা, কোথায় নেবো? এই পয়েন্ট নিয়ে নিই। এই পয়েন্ট নিলে পরে -8 +8, এই পয়েন্ট যদি নিয়ে নিই আমরা, তাহলে এই পয়েন্ট হচ্ছে 10 11 12 13 14 15, 1 2 3 4 5 6, -15 6, এই পয়েন্ট নিতে পারি আমরা -20 -20। সেকেন্ড কোঅর্ডিনেটেও আমরা 4টে যে কোনো পয়েন্ট পেয়ে গেলাম। থার্ড পয়েন্টে 4টে পয়েন্ট দেখি। এই পয়েন্টে দেখি -11 -7, এই পয়েন্ট দেখতে পারি আমরা -20 -10, এখানে দুটোই মাইনাস হবে, -20 20 -20 20। এই পয়েন্ট নিতে পারি আমরা -10, এটা হচ্ছে -1 2 3 4 5, -15। 4টে পয়েন্ট পেয়ে গেলাম আমরা। ফোর্থ পয়েন্টে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে 12 -9, এটা একটা হতে পারে। এই পয়েন্ট হতে পারে 20 -10, এই পয়েন্ট হতে পারে 10 -20, এই পয়েন্ট হতে পারে, এটা হচ্ছে -19 মাইনাস, সরি -19 না, +19, এটা +19 -18, 20 থেকে 2 বাদ 18। 4টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম। 7 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্কতে কি বলা হয়েছে, একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, বিন্দুটির স্থানাঙ্ক লিখি। আচ্ছা, এখানে খুব গিজিমিজি হয়ে গেছে, ফার্স্ট পেজটা থেকে দেখে নিই। 7 নম্বর অঙ্কতে বলেছে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক। এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে 5 একক। সব থেকে ভালো হবে আমি একটা অ্যাক্সিস আবার এঁকেই নিই, পাশে এঁকে নিই, ছোট করে অ্যাক্সিস এখানে এঁকে নিচ্ছি, যাতে করে আমরা পেজ নষ্ট না করি, তার জন্য একটা ছোট্ট করে অ্যাক্সিস এঁকে নিচ্ছি। ঠিক আছে, তোমরা এটা ফ্রেশ পেজে করবে। আমার কাছে কাগজ খুব মূল্যবান জিনিস, কাগজ নষ্ট করা মানে গাছের ক্ষতি করা।
আমি কাগজটা নষ্ট করছি না, আমি এখানে করছি। এটা এটা একটা অ্যাক্সিস, এটা ওয়াই ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ এক্স। ওকে, তো 7 নম্বর অঙ্কতে কি বলা হচ্ছে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, এটা এক্স অ্যাক্সিস থেকে ধনাত্মক দিকে, ধনাত্মক দিকে বলতে গেলে এই পাশে এক্স অ্যাক্সিস থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক। ঠিক আছে, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, এক্স অক্ষ থেকে এটা তো এক্স অক্ষ, এটা থেকে ধনাত্মক দিকে মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের পজিটিভ দিকে দূরত্ব হচ্ছে 5 কিলো। তাহলে যে কোনো দিকে যেতে পারি আমরা, 1 2 3 4 5 এরকম, এই এই বরাবর থাকবে, এই দাগ বরাবর আমরা ইন্ডিকেট করে রাখি 5 কিলো। এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক। এবার ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে মানে এক্স অক্ষের পজিটিভ সেদিকে 7 একক। 1 2 3 4 5 6 7 এই পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে। তাহলে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, ওয়াই এর মান হচ্ছে 5, আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, মানে এক্স এর মান হচ্ছে 7, 7,5। এই পয়েন্টটা হচ্ছে 7 নম্বর বিন্দুর পয়েন্ট। বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7,5। ওকে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। এর পরের দিন দেখা হবে বসে দেখি 3.2 নিয়ে। দেখার জন্য ধন্যবাদ, বাই।